রাজ আর প্রিয়ার সম্পর্কটা প্রায় 2 বছর হতে চলল। খুব ভালোবাসে দুজন দুজনকে। তাদের একটু একটু ভাব শুরু হয় ক্লাস 5 থেকে, কিন্তু ঝগড়াটাও দুজনের মধ্যে সেরকমই হয়। এই 2 বছরে এমন খুব কম দিন গেছে যে তারা ঝগড়া করেনি, কিন্তু ঝগড়ার কিছুক্ষণ পরেই মিল হয়ে গেছে। আসলে দুজন দুজনকে ছাড়া একদমই থাকতে পারে না, আবার সন্দেহও করতে ছাড়ে না। কি অদ্ভুত! এভাবেই চলতে চলতে তাদের অনেক বছর কেটে যায়। তারপর ধীরে ধীরে তাদের আলাপ শুরু হয় ফেসবুকে। ফ্রেন্ড রিকোয়েস্টটা এসেছিল রাজের তরফ থেকেই। প্রিয়াও অ্যাকসেপ্ট করে নেয়। প্রথম প্রথম বন্ধু হিসেবেই কথা বলতো প্রিয়া, সেরকম কোনো অনুভূতি ছিল না, কিন্তু রাজের প্রথম থেকে একটা ভালো লাগা কাজ করত। হঠাৎ একদিন রাজ মেসেজ করেছিল, কি করছো? আজ তো কোনো পাত্তাই নেই ম্যাডামের। প্রিয়া তখন বলে, আসলে শরীরটা ঠিক নেই, মাথা ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর আসবে। তখন রাজ বলল, ওষুধ খেয়েছো? প্রিয়া, না, খাবো। রাজ, প্লিজ ওষুধ খেয়ে নাও, প্লিজ সোনা। এই সোনা কথাটা শোনার পর প্রিয়ার খুব রাগ হয়। রাজের সাথে দুদিন কোথাও বলেনি। ভেবেছিল ব্লক করে দেবে, কিন্তু করতে গিয়েও পারেনি। কেন জানি মনই চায়নি। এই ঘটনার দুদিন পর রাতে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল প্রিয়া। আর স্ক্রল করতে করতে হঠাৎ রাজের প্রোফাইল পিকচার সামনে এসে যায় এবং ও রাজের প্রোফাইলটা একটু খুলে দেখতে শুরু করে। ওর মনে হঠাৎ করে কেমন একটা অনুভূতি হতে শুরু করে। এই অনুভূতি বলে বোঝানো যায় না। আনন্দ ও অস্থিরতা দুটোরই মিশ্রণ রয়েছে। হঠাৎ রাজের কভার ফটোটাও চোখে পড়ে। দেখতে পায় একটা মেয়ে আছে তার সাথে ফটোতে। প্রিয়ার সঙ্গে সঙ্গে কেমন একটা খারাপ লাগা কাজ করতে শুরু করে। কেন জানি না খুব রাগ হয়। ভাবে যে কে এই মেয়েটা রাজের সাথে। ঠিক তখনই মেসেঞ্জারে হঠাৎ একটা মেসেজ, হ্যালো। প্রিয়া দেখলো রাজ মেসেজ করেছে। প্রিয়াও আর রাগ পুষে রাখতে পারলো না, প্রিয়ার সাথে সাথে রিপ্লাই করলো আন্ডারস্কোর। প্রিয়া, বলো রাজ, ডিস্টার্ব করলাম। আসলে তোমার কথা খুব মনে পড়ছিল, তাই মেসেজ করলাম, সরি। প্রিয়া, না না ঠিক আছে, নো প্রবলেম। বলো রাজ, আচ্ছা ঘুমিয়ে পড়ো, গুড নাইট। প্রিয়া, তো মেসেজ করলে কেন, যখন কথা বলারই নেই? রাজ, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু পারছি কই। ভয় করে যে যদি আবার কথা বলা বন্ধ করে দাও। প্রিয়া, কথা ঘুরিয়ে, আচ্ছা তোমার কভার পিকে একজনের সঙ্গে ছবি দেখলাম, ওই মেয়েটাকে গো? রাজ, কে? ও আচ্ছা, ওই মেয়েটা, ওটা আমার এক্স। কত সুন্দর না? প্রিয়া, সত্যিই খুব সুন্দর। রাজ, কোথাও পড়ার গন্ধ পাচ্ছ? আমি তো সেই পাচ্ছি। প্রিয়া, মানে কি বলতে চাইছো? আমার হিংসে হচ্ছে। ঠিক আছে ঘুমিয়ে পড়ো, গুড নাইট। রাজ, আচ্ছা আচ্ছা সরি, আর বলবো না। প্রিয়া, ওকে। আচ্ছা তো তোমার এক্সকে কে ছেড়েছে? তুমি ওকে ছেড়েছো নাকি ও তোমাকে? রাজ, পাগলি আমার, উনি হলেন 2020-এর সিঙ্গিং রিয়েলিটি শো এর চ্যাম্পিয়ন টিনা। প্রিয়া গোমরা মুখ, মনে মনে খুশি হয়ে, ও আচ্ছা, সত্যি? রাজ, হ্যাঁ পাগলি সত্যি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? প্রিয়া, অবশ্যই, বলো না। রাজ, আই থিঙ্ক ইউ হ্যাভ সামথিং ডিফারেন্ট ফর মি। প্রিয়া, আমার বয়ে গেছে তোমাকে লাইক করতে। অ্যান্ড হোয়াট ইজ সামথিং হু? রাজ, আই লাভ ইউ। ফিল্মটা তো দেখেছই। প্রিয়া, তো? রাজ, তাহলে তোর সামথিং সামথিং কি জানা উচিত? প্রিয়া, নাথিং। রাজ, আমার কসম দিয়ে বলতো তুমি আমাকে লাইক করো না বা কোনো ফিলিংসই জন্মায়নি আমার প্রতি? মিথ্যা হলে কিন্তু মাথার খুলি এবং আড়াআড়িভাবে থাকা দুটি হাড়, মাথার খুলি এবং আড়াআড়িভাবে থাকা দুটি হাড়, মাথার খুলি এবং আড়াআড়িভাবে থাকা দুটি হাড়। বুঝতেই পারছো? মুখ খোলা এবং ঠান্ডা খামের সাথে মুখে হাসি, মুখ খোলা এবং ঠান্ডা খামের সাথে মুখে হাসি। প্রিয়া, আমার ঘুম পাচ্ছে, ঘুমালাম, বাই, গুড নাইট। রাজ, হাত চলছে না তো? আমি জানতাম। প্রিয়া, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম, আর আমি তোমাকে লাইক করি না বা ভালোবাসি না। রাজ, আমি মারা যাই এটাই যখন চাও? তো ঠিক আছে, দেখা যাক কাল সকাল অবধি কি হয়। প্রিয়া, আমি কিন্তু কসম দেইনি। হ্যাঁ, বাই দা ওয়ে গুড নাইট। রাজ, ওকে, কালকের জন্য অপেক্ষা করি, দেখি কি হয়। বাই দি ওয়ে, লাভ ইউ পাগলি। প্রিয়া, গুড নাইট। দুজন দুজনকে শুভরাত্রি জানিয়ে মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম যেন কারোর কাছেই ধরা দিতে চাইছে না। ঘুম যেন তাদের কাছে এখন একজন তৃতীয় ব্যক্তি। রাজ চোখ বন্ধ করলেই শুধু তার প্রিয়াকে দেখতে পাচ্ছে।
আজ হয়তো তুমি আমার ভালোবাসা স্বীকার করলে না, কিন্তু দেখো তুমি একদিন আমাকে ভালোবেসে ফেলবে। তোমাকে আমি আমার করেই ছাড়ব। তুমি আমার রাজরানী হয়ে থাকবে। ওদিকে প্রিয়া ভাবছে, এই ছেলের মধ্যে এমন কি আছে যে আমি চেয়েও ওকে দূরে ঠেলে দিতে পারছি না? কেন ওর প্রতি এত দুর্বল হয়ে পড়ছি? তবে কি আমি ওকে না না এ কি করে সম্ভব? কিন্তু অসম্ভব ও তো নয়। আমি কি রাজের প্রেমে পড়ে গেলাম? এসব ভাবতে ভাবতেই সময় বয়ে চলল এবং একসময় দুজোড়া চোখের পাতা এক হয়ে গেল। ঘড়িতে জানিয়ে দিল রাত 2টা বাজে। আর রাজ ও প্রিয়ার প্রেমের অধ্যায়ে আরো একদিন আরো এক ধাপ এগিয়ে চলার জন্য অপেক্ষা করতে লাগলো। 3 মাস পর এখন ওদের মধ্যিকার ব্যাপারটা অনেকটাই ধাতস্থ হয়েছে। কথা বলার পরিসরটা মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলে বিস্তৃতি লাভ করেছে। মাঝে মধ্যে ফোনেও টুকিটাকি কথা হয়, কিন্তু মনের কথা কেউ কাউকে বলতে পারেনি। প্রিয়া তো বরাবরই লাজুক স্বভাবের, আর রাজ ভয় পায়, কারণ যদি প্রিয়া কথা না বলে আর তখন রাজ থাকবে কি করে। কিন্তু অধিকার বোধ একটু হলেও জন্মেছে রাজের প্রিয়ার প্রতি। রাতের বেলায় ততক্ষণই রাজের সাথে কথা বলতে হয় যতক্ষণ রাজ চায়। প্রিয়াও ধীরে ধীরে রাজকে ভালোবেসে ফেলেছে এই মাসে, শুধু দুজনের বলার অপেক্ষায়। প্রিয়া নতুন একটা ছবি ছেড়েছে প্রোফাইল পিকচার হিসেবে। সেখানে হাজারো লাইক, কমেন্ট এসেছে। একটা ছেলে লিখেছে, কিউটি পাই। ব্যাস, রাজের অবস্থা টাইট। রাজের ইচ্ছে করছে ছেলেটাকে ধরে মারে এমন অবস্থা। সঙ্গে সঙ্গে প্রিয়াকে ফোন করে। রাজ, হ্যালো। প্রিয়া, বাবা, এতক্ষণ পর তাহলে মনে পড়ল মহাশয়ের। তাও বলুন কি হুকুম আমার প্রতি? রাজ, যা বলবো তাই শুনবে। তবেই হুকুম করব। প্রিয়া, হ্যাঁ, বলো না প্লিজ। আমি তো তোমারই অপেক্ষায় থাকি। বলে দাও না প্লিজ তোমার মনের কথা। মনে মনে বলল, বাইরে থেকে অবশ্যই শুনবো। রাজ, তোমাকে আমার হয়ে থাকতে হবে সারা জীবন। তুমি শুধু রাজের প্রিয়া হয়ে থাকবে। তুমি শুধু আমার। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অসম্ভব হয়ে গিয়েছি। প্লিজ আমার হয়ে যাও না প্লিজ। প্রিয়া, কি হয়েছে রাজ? রাজ, কেউ তোমাকে কিছু বলুক আমি সেটা চাই না। আমি সহ্য করতে পারবো না। তুমি অন্য কারোর হবে আমি সহ্য করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্রিয়া, তুমি আমাকে কেন ভালোবাসো? রাজ, আমি জানি না কেন। আমি শুধু জানি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্রিয়া, আচ্ছা আমাকে একটু সময় দাও। আমি তোমাকে রাত 8টার দিকে আবার ফোন করব। ততক্ষণ আমাকে একটু সময় দাও। রাজ, ঠিক আছে, কিন্তু প্লিজ হতাশ করো না, প্লিজ। প্রিয়া, ওকে, আমি রাখছি। রাজ, প্রিয়া ফোন রেখে দেওয়ার পর কি করবে, হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। ও তো এটাই চাইছিল, শুধু এখন হ্যাঁ বলতে গিয়েও থেমে গেল, কারণ ও রাজকে টেনশন দিতে চায়। এতদিন রাজ কেন ওর কাছ থেকে সব লুকিয়েছে? কেন কিছু বলেনি? এটা তার শাস্তি। এখন 6:30টা বাজে। প্রিয়া প্রাইভেট পড়তে এসেছে। আর মাত্র কিছুক্ষণ তারপর সব অপেক্ষা শেষ। প্রিয়ার কিছুতেই তরস হইছে না। সে পড়াতেও মন বসাতে পারছে না। শুধু ঘড়িতে সময় দেখছে। প্রিয়া তো বলেছে 8টার দিকে ফোন করবে। এখন তো 6:30টা বাজে। সময়টা যেন যেতেই চাইছে না। কি হবে কিছু বুঝতে পারছে না রাজ। প্রিয়া কি ওর ডাকে সাড়া দেবে নাকি সারা জীবনের জন্য ওর থেকে দূরে চলে যাবে? বারবার উপরওয়ালাকে ডেকে যাচ্ছে। আর বইয়ের পাতা এপাশ ওপাশ করে উল্টে যাচ্ছে। কিন্তু পড়াশোনা আর করতে পারছে না। রাত 8টা বেজে গিয়েছে। প্রিয়া প্রাইভেট থেকে এসে হাত মুখ ধুয়ে নিজের ঘরে বসেছে। মোবাইল হাতে নিয়ে রাজের নম্বরে ফোন করতে যাবে, ইতিমধ্যে রাজের মেসেজ। রাত 8টা বলে 8:05 বাজিয়ে দিলে। তুমি কি আর ফোন করবে না? যাও, ভালো বোঝ তুমি। রাজের সাথে কথা বলা ওর অভ্যেস হয়ে গেছে, তাই রাজের সাথে কথা না বলে থাকা অসম্ভব। ওকে ছেড়ে থাকা হয়তো আর কখনোই সম্ভব হবে না। রাজ এর নাম্বারটা ডায়াল করলো। রিং হতে না হতেই রাজ ফোন তুললো। রাজ, হ্যালো, এত দেরি হলো কেন? 8টা বলে এখন কটা বাজালে দেখলে তো? প্রিয়া, আরে বাবা ধীরে ধীরে বলো। এখন তো 8:05 বাজে। কোথায় দেরি? রাজ, তো 5 মিনিটের মূল্য বোঝো তুমি? বলে তো দিলে যে মাত্র 5 মিনিট দেরি হয়েছে। জানো আজ সারাদিন কিভাবে কেটেছে আমার? সে খেয়াল রাখো। প্রিয়া, বাবা, এত রাগ? এখনই এভাবে বকা দিচ্ছ? ঝগড়া করছো সারা জীবন কি করবে? এভাবেই ঝগড়া করবে নাকি একটু ভালোবাসবে? রাজ, মানে কি বলতে চাইছো তুমি? প্রিয়া,
সেটা তুমি বুঝে নাও। রাজ, মানে তুমিও আমাকে? প্রিয়া, রাজ, সত্যি বলছো? প্রিয়া, সত্যি, সত্যি, সত্যি। আমার জীবনের প্রত্যেকটা বসন্ত, শীত, গ্রীষ্ম তোমায় দিলাম। এই মন তোমায় দিলাম। প্লিজ সামলে রেখো। রাজ, সারা জীবন আগলে রাখবো। বলো না যে আমাকে ভালোবাসো। প্রিয়া, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। শুধু তোমাকে ভালোবাসি। রাজ, আমিও তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। সেদিনই প্রিয়া বুঝে গেছিল রাজকে ছেড়ে থাকা ওর পক্ষে কখনোই সম্ভব না। আর এই 2 বছরে এমন অনেক ঝগড়াই হয়েছে যে তখনই হয়তো ছাড়াছাড়ি হয়ে যায়, কিন্তু প্রিয়া এটাও জানে যে এত ঝড় ঝঞ্ঝার পরও যখন ওদের কেউ আলাদা করতে পারেনি তখন পৃথিবীর কোনো শক্তি ওদের আলাদা করতে পারবে না। হ্যাঁ, সাময়িক ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু আলাদা ওরা কখনো হবে না। আগের দিনে হারিয়ে গিয়েছিল প্রিয়া। দেখেনি ঘড়িতে 8টা বেজে গেছে। আজ রাজের প্রিয় বন্ধু রিপন এর জন্মদিন। সেখানে ওরা দুজন নিমন্ত্রিত। আসলে রিপন কয়েকজন বন্ধু ও তাদের প্রেমিকা এবং তার পরিবারের কয়েকজনকে নিমন্ত্রণ করেছে। এরই মধ্যে রাজ এসে পড়েছে প্রিয়াকে নিতে। প্রিয়া বরাবরই খুব সাজ পছন্দ করে না, কিন্তু ওই সাধারণ সাজই ওকে সবার থেকে আলাদা করে তোলে। আজ প্রিয়া হলুদ সালোয়ারের সাথে সবুজ পাটিয়ালি আর তার সাথে সবুজ ওড়না একদিকে ঝুলিয়ে নিয়েছে। চুলগুলো ছেড়ে রেখেছে, চোখ দুটো কাজল রমা করে রেখেছে, কানে ম্যাচিং দুল আর ঠোঁটে হালকা লিপস্টিক। এতে ওকে দারুণ লাগছিল। সরি বন্ধুরা, মেয়েদের সাজ নিয়ে সেরকম ধারণা নেই, ভালো না হলে মাফ করবেন। রাজের মনে হচ্ছিল যেন শুভ্র শিউলি ফুলের সামনে দাঁড়িয়ে আছে। রাজ পুরোথ মেরে গেছে প্রিয়াকে দেখে। ওকে দেখে রাজের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ও আস্তে আস্তে প্রিয়ার দিকে এগোতে থাকলো। প্রিয়া বুঝে গেছে যে রাজ কি করতে যাচ্ছে। প্রিয়া বলতে যাচ্ছিল, প্রিয়া, রাজ 8.30 বেজে গেছে। আমাদের অনেক। রাজ, শুষ। প্রিয়াকে কথা না বলতে দিয়ে তার কোমর ধরে কাছে টেনে নেয় আর উড়ন্ত খোলা চুলগুলো কানের পেছনে গুজে দেয় ও কপালে একটা চুমু খায় আর বলে আন্ডারস্কোর। রাজ, আজ আমার বউটাকে কি মিষ্টি লাগছে দেখতে। আমি তো চোখই ফেরাতে পারছি না। ভাবছি জন্মদিনে গিয়ে আর লাভ নেই। আমার অ্যাকচুয়ালি এখন অন্য কিছুর মন করছে। প্রিয়া, কি মন করছে আপনার জানতে পারি? রাজ, দেখবে। প্রিয়া, রাজ, ওকে। রাজ প্রিয়াকে ওর কোমর ধরে আরো কাছে টেনে নেয়। এতটা কাছে যে রাজের নিঃশ্বাসের উষ্ণতা প্রিয়া অনুভব করতে পারছে। প্রিয়া এখন রাজের 2 হাতের মাঝে বন্দী হয়ে রয়েছে। রাজের এতটা কাছে প্রিয়া আছে যে প্রিয়ার হৃৎস্পন্দন দ্বিগুণ হয়ে গিয়েছে। প্রিয়া লজ্জায় চোখ বন্ধ করে নেয় এবং লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। এটা দেখে রাজ আরো পাগল হয়ে যায় এবং একটা হাত কোমরে রেখে অন্যটা ঘাড়ের পিছন দিয়ে চুলের মাঝে নিয়ে গিয়ে ওর মুখটা আরো কাছে এগিয়ে নেয় এবং প্রিয়ার ঠোঁট দুটোর উপর নিজের ঠোঁট বসিয়ে দেয় আর প্রিয়াও নিজেকে সঁপে দেয় রাজের কাছে ও তারা গভীর চুম্বনে রত হয়। কিছুক্ষণ পর রাজ প্রিয়ার ঠোঁট দুটোকে মুক্ত করে দেয় ও তার গালের দুপাশে হাত দিয়ে দেখে নেয় কিছুক্ষণ মন ভরে তার প্রিয়াকে আর তারপর বলে আন্ডারস্কোর। রাজ, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? প্রিয়া, 2 বছর একসাথে পথ চলার পরও তোমার মনে হয় আমি ছেড়ে চলে যাব? রাজ, বিশ্বাস করো, তুমি ছেড়ে গেলে আমি মরেই যাব। তোমার রাজ প্রিয়াকে ছাড়া অসম্পূর্ণ। বিশ্বাস করো। প্রিয়া গোমরা মুখ, রাজের মুখে হাত দিয়ে, এসব বলো না প্লিজ। এই বলে রাজের ঠোঁটে ছোট্ট করে চুমু দেয় আর বলে, যাবে না? দেরি হয়ে যাচ্ছে তো। রাজ, চলো। আর শোনো। প্রিয়া, কি? রাজ, আই লাভ ইউ সো মাচ। প্রিয়া, লাভ ইউ টু সোনা। এরপর ওরা দুজনে হাত ধরে জন্মদিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ওরা যার জন্মদিনে যাচ্ছে তার নাম রিপন। তার সম্বন্ধে একটু বলে রাখি, রিপন হলো পাক্কা নারীবাদ ছেলে। এই নিয়ে প্রায় 17 জনের মতো ওর লাইফে এখনো অবধি চলে এসেছে। এই তো ঠিক 1 মাস আগেই তার 17 নম্বর প্রেমিকার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। আসলে ও সুন্দর মেয়ে দেখলেই এরকম করে। আর তারা বেশিরভাগ খুব একটা বড়লোক ঘরের হয় না। তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তাদেরকে ছেড়ে দেয়। এরকমই তার চরিত্র। তার এই জন্মদিনে আজ রাজ আর প্রিয়া যাচ্ছে। দেখা যাক কি